পৃথিবীর মহানায়ক রূপে আবির্ভাব হওয়া এক ব্যক্তিত্ব। আমরা কম বেশি সবাই তার নাম ছোটবেলা থেকে ইতিহাসের পাতায় পড়ে এসেছি। যারা সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তার সমকক্ষ সে সময় আর একজনও ছিলেন না। চরম দারিদ্র্যের মধ্যে থেকে নিজের ক্রমাগত চেষ্টা, পরিশ্রম ও বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট হিসেবে। এমনকি আমেরিকার দাসদের স্বাধীনতার ঘোষণা করার কারণে তিনি খ্যাতি লাভ করেছিলেন ক্রান্তিকালের মহানায়ক হিসেবে। কি আরও জানতে ইচ্ছে করছে? ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি সেই মহানায়ক আব্রাহাম লিঙ্কনের সংক্ষিপ্ত জীবনী। এই ভিডিও থেকে আপনারা এই ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনের জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নিতে পারবেন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার পশ্চিম অংশে 1809 সালের 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম থমাস লিঙ্কন এবং মায়ের নাম ন্যান্সি হ্যাক্স। পেশায় তারা দুজনেই কৃষক ছিলেন। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় আব্রাহাম লিঙ্কনের শৈশবকাল বাকিদের থেকে ছিল অনেক ভিন্ন। লিঙ্কন যখন 4 বছর বয়স তখন তার বাবা কেন্টাকির আবাসস্থল ছেড়ে ইন্ডিয়ানা প্রদেশের অরণ্যময় অঞ্চলে বসবাসের সিদ্ধান্ত নেন। সত্যি বলতে জীবনের শুরুতে লিঙ্কনকে মুখোমুখি হতে হয়েছিল অনেক বেদনাদায়ক বাস্তবতার। ছোটবেলায় তার ভাই বোনকে হারানোর পাশাপাশি তিনি চিরতরে হারিয়ে ফেলেছিলেন তার মা ন্যান্সি হ্যাক্সকে। লিঙ্কনের বয়স যখন 9 তখন তার মা হঠাৎ মারা যান। ন্যান্সির মৃত্যুর কারণ কেউই প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে জানা যায় যে তার মা গাভীর দুধ থেকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কারণ তার মা যেদিন মারা যান সেই দিন গাভীর দুধ পান করেছিলেন। ধারণা করা হয় সেই গাভীটি হয়তো কোনো বিষাক্ত ঘাস বা পাতা খেয়ে ফেলেছিল, যার কারণে দুধেও সেই বিষ মিশ্রিত হয়ে যায়। এভাবেই নানান উত্থান পতনে পার হয়েছিল আব্রাহাম লিঙ্কনের বাল্যকাল। ছোট থেকে লিঙ্কন পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, আর এই কারণেই তার কিছু দরকার বা ইচ্ছা হলে নিজেই তা পড়ে নিতেন। আবার অনেকেই তাকে একজন স্বশিক্ষিত ব্যক্তি বলে থাকেন, কারণ লিঙ্কন নিজের জীবনের বেশিরভাগ সময়ই নিজেই পড়াশোনা করেছিলেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সময়কাল সব মিলে ছিল মাত্র 18 মাস। তবে ছোটবেলা থেকেই তার নানা বিষয়ে বই পড়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল। কথিত আছে তিনি বই পড়ার জন্য মাইলের পর মাইল হেঁটে তারপর বই সংগ্রহ করতেন। ভীষণ দরিদ্রতার মধ্যে পার হওয়া লিঙ্কন খুব অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণে হাল ধরেছিলেন। কখনো নৌকা চালিয়ে আবার কখনো কাঠ কেটে তিনি পরিবারের জন্য রোজগার করতেন। মাত্র 17 বছর বয়সে তিনি তার এক বন্ধুর সাথে দোকান কিনে ব্যবসা শুরু করেন। তার রাজনৈতিক জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি পোস্টমাস্টার হিসাবেও কাজ করেছিলেন কিছুদিন। এভাবে রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা পাওয়ার পূর্বে আব্রাহাম লিঙ্কন বেশ কিছু পেশায় নিয়োজিত হয়েছিলেন। আব্রাহাম লিঙ্কনের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ব্ল্যাক হল হ্যাক যুদ্ধের পরে। 1834 সালে ইলিনয় হুইগ পার্টির রাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হলে আব্রাহাম লিঙ্কন পেশায় আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন। আইনসভার কাজের পাশাপাশি তিনি আইন বিষয়ক শিক্ষা গ্রহণ এবং তার চর্চাও শুরু করার ইচ্ছা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় 1837 সালে বার কাউন্সিলে ভর্তি হয়ে তিনি একজন সফল উকিল হিসেবে পেশা জীবন শুরু করেন। এরপর তাকে আর কখনো পিছনে ফিরিয়ে তাকাতে হয়নি। 1847 সালে থেকে 1849 পর্যন্ত আব্রাহাম লিঙ্কন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব সফলভাবে পালন করেন। এরপর 1858 এর দিকে সিনেট নির্বাচনে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। কঠোর পরিশ্রম, প্রশংসনীয় চারিত্রিক মাধুর্য, বুদ্ধিমত্তা, যথার্থ মানবতাবোধ এবং দৃঢ় মনোবলের কারণে আব্রাহাম লিঙ্কন 1860 সালে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে আমেরিকার 16তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন তার এই রাজনৈতিক দলের প্রথম রাষ্ট্রপতি। অতি সাধারণ অবস্থা থেকে শেষ পর্যন্ত আমেরিকার শাসন বিভাগের সর্বোচ্চ পদে আসীন হওয়া আব্রাহাম লিঙ্কন 1861 থেকে 1865 পর্যন্ত একজন যোগ্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রেসিডেন্ট হিসাবে মূলত দুটি কারণে তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে ঘৃণিত দাসপ্রথার বিলোপ সাধন এবং অপরটি হলো শেষ পর্যন্ত রাষ্ট্রের ঐক্য ও সহিংসতা রক্ষা করতে সক্ষম হওয়া। যখন আব্রাহাম লিঙ্কন দায়িত্বভার গ্রহণ করেন তখন দেশটির দুই অংশের উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে দাসপ্রথা অব্যাহত রাখা এবং দাসপ্রথার বিলোপ সাধন প্রশ্নে গৃহযুদ্ধ শুরু হয়। তারপর 1863 সালে দাসপ্রথার সম্পূর্ণ বিলোপ করতে সক্ষম হন তিনি। এই দাসপ্রথা বিলোপের কারণে 35 লাখ দাসমুক্ত হয়।
শুধু তাই নয়, গৃহযুদ্ধ চলাকালীন সময় আব্রাহাম লিঙ্কন পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যের গেটিসবার্গ একটি ভাষণ দেন, যেটি ইতিহাসে বিখ্যাত গেটিসবার্গ ভাষণ হিসেবে পরিচিত। তবে তার গেটিসবার্গ ভাষণটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে সেরা ভাষণ হিসেবে এখনও পরিচিত। এছাড়া গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান, এখনও যেমন তিনি আমেরিকার আদর্শ হয়ে রয়েছেন, তেমনি বিশ্বব্যাপী মানুষ আজও তাকে স্মরণ করে মানবতাবাদী এবং গণতন্ত্রপ্রেমী গুণাবলীর জন্য। প্রথম মেয়াদে আব্রাহাম লিঙ্কন জনগণের স্বার্থে বহু দুঃসাহসিক কাজ করার মধ্য দিয়ে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লিঙ্কনের বেশি দিন ক্ষমতায় থাকা হয়নি। কেন জানেন? 1865 সালের 14 এপ্রিল দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছুদিন পরে লিঙ্কন আততায়ীদের হাতে খুন হন ফোর্ট উইলিয়াম থিয়েটারের একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে জন উইকস বুথ নামক এক ব্যক্তি তার মাথার পিছনে গুলি করেন এবং সেখানে আব্রাহাম লিঙ্কন মর্মান্তিক মৃত্যুবরণ করেন। বলা যায়, সফলতার শীর্ষে থাকা এমন রাষ্ট্রনায়কের জীবনের সমাপ্তিটুকু ছিল বেশি আকস্মিক ও দুঃখজনক। কোনো আনুষ্ঠানিক শিক্ষা না পেয়েও একজন মানুষের পক্ষেও যে অসাধারণ জ্ঞানসম্পন্ন এক মহান ব্যক্তিত্ব হয়ে ওঠা সম্ভব, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আব্রাহাম লিঙ্কন। তিনি কোনো আবেগপ্রবণ রাজনীতিবিদ ছিলেন না, বরং তিনি নিজের সব কিছু বিলিয়ে দিয়েছিলেন আমেরিকার স্বার্থে। আর এই কারণেই তিনি রাজনীতিবিদ থেকে আমেরিকার সেরা রাষ্ট্রপতি হয়ে উঠতে পেরেছিলেন। ধন্যবাদ সবাইকে।